আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং অনেক আনন্দে আছি। তো আমি প্রায় ২ বছর পর বাংলাদেশে এবার রমজানে ফ্যামিলির সাথে বাংলাদেশে রমজান কাটাচ্ছি। রমজানের ঈদ করব। তো আপনাদের সবার আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন আপনাদের রমাদান মাস কেমন যাচ্ছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রায় ২ বছর পর দেশে ফিরে উম পরিবারের সাথে প্রায় ২ বছর পর ঈদ করতেছি বা ঈদ করব বা রমজান কাটাচ্ছি। অনেকটাই ভালো মুডে আনন্দ মুডে আছি। আমি ২ বছর বাহিরে ছিলাম। আমার মনে হচ্ছে যেন আমি ২০০০ বছর পর আমার ফ্যামিলির সাথে রমজানের মাসে মানে রমজান কাটাচ্ছি, ঈদ কাটাবো এমন মনে হচ্ছে। আমি ছোট থেকেই আমার মা-বাবা, ভাই-বোন এদের সাথে থাকছি। এদের সাথেই মানে আমার বিয়ের পরেও এদের সাথেই থাকা হইছে। এদের ছাড়া আমি কখনো ঈদ করি নাই, রমজান করি নাই। তো জীবনে মানে লাইফে ১ম বার ২ টা বছর আমি প্রবাসে ঈদ, রমজান মাস, রোজার ঈদ, কোরবানির ঈদ দোনোটাই প্রবাসে কাটাইছি। তো ২ বছর পর দেশে ফিরে এসে আমার ফ্যামিলির সাথে আমি রমজান মাস পেয়ে সামনে ঈদ পাবো, এই আনন্দে অনেক খুশি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে। রমজানের পাশাপাশি ঈদটাও ফ্যামিলির সাথে করতে পারি। এরপরে কপালে কি আছে জানি না। প্রবাসে যেতে পারি আবার নাও পারি। আমি নট সিউর। আর হচ্ছে রমাদান মাস এবার ফ্যামিলির সাথে, তাই অনেকটাই আনন্দ আর খুশি লাগতেছে। আমি যখন প্রবাসে ছিলাম তখন রমজান মাস কেমন ছিল? সারাদিন রোজা রাখতাম, কাজ-টাজ করতাম। ইফতারির টাইমে ওরা হচ্ছে ডিম দিয়া অথবা কোনো গোস্ত দিয়া, মাংস দিয়া অথবা ডিম দিয়া সমুসা বানাইতো। ওদের ইফতারি টাইমের খাবার ছিল শর্বা নামের একটা খাবার আছে। ওই শর্বাটা খাইতো। ২ পিস সমুসা খাইতো, একটা খেজুর খেত, ট্যাং খাইতো। খাওয়ার পরে মাগরিবের নামাজ পড়তো, পরেই হচ্ছে ভাত খেয়ে নিত। মানে ওমানের ইফতার আইটেম ছিল এরকম। যতদিন ছিলাম ততদিনই দেখছি এরকম প্রত্যেক রোজাতেই সেম। তখন আমি মনে, মনে ভাবতাম যে বাংলাদেশে ইফতারের টাইমে কত কিছু খাইতাম। ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি আরো কত আইটেম থাকতো, চিকেন আইটেম থাকতো। কত কিছু খাইতাম বাংলাদেশে। আর ওমানে আইসা ওই ২ পিস সমুসা আর একটু শর্বা খাইলে খাইছি নাই, না খাইলে না খাইছি। আর শর্বা আমার ভালো লাগতো না, একটু ট্যাং খাইতাম। এরপরে মাগরিবের নামাজের পরে সবার সাথে একসাথে ভাত খেয়ে নিতাম। মানে ওমান বাহিরের কান্ট্রি হলেও গ্রামের মতো কালচার। তো তখন আমি মানে বাংলাদেশের ইফতারগুলা খুব মিস করতাম। খাইতে মন চাইতো। তো আসলে ঠোঁট শুকায় যাইতেছে রমজান মাস না এইজন্য। তো এখন বাংলাদেশে রোজার মাস ২ বছর পর বাংলাদেশের রোজার মাসে ফ্যামিলির সাথে রোজা কাটাইতেছি। তো এখন প্রতিদিন ইফতারির টাইমে ছোলা, বেগুনি, পেঁয়াজু সব পাই। এখন মনে হচ্ছে যেন মানেই ভালো ছিলাম। ২ পিস সমুসা খাওয়ার পরে ভাত খাইতাম। ওইটাই যেন শান্তি লাগতো, ভালো লাগতো। এখন সারাদিন রোজা থাইকা মানে ছোলা মুড়ি খাইতে, খাইতে আর ভালো লাগে না। মাঝে মধ্যে বাহিরের ইফতারও আনা হয়। আমার কাছে মনে হচ্ছে যেন এই তেলের খাবার ভালো না। তেলের খাবারের চাইতে বাহিরের ওমানের খাবারটাই ভালো লাগতো। মানে আমাদের বাঙালির এই একটা স্বভাব। বাংলাদেশে থাকলে বিদেশি খাবার খুঁজি আর বিদেশে গেলে বাংলাদেশি খাবার খুঁজি। এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। যাই হোক, তবে এবার রমজান মাস ফ্যামিলির সাথে কাটাচ্ছি। আপনাদের দোয়ায়। আর দোয়া করবেন যাতে ঈদও ফ্যামিলির সাথে কাটাইতে পারি। আল্লাহ যেন নেক হায়াত দান করে। আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান রইলো এবং সালাম রইলো। কারণ আপনাদের ভালোবাসার জন্যই আমি এতদূর আগাতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আরো বেশি করে। কারণ আপনারা সবাই জানেন আমি দীর্ঘ ৭ মাস আলসার রোগে ভুগছিলাম। প্রায় অনেক অসুস্থ ছিলাম। এখন আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আর সবাই অবশ্যই আগের মতো সাপোর্ট করবেন, ভালোবাসবেন। অবশ্যই সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।